তবুও জীবনের এই মধ্য বয়সে তিনি, আর আমার জীবনের সুদীর্ঘ জীবনের শেষ প্রান্তে, পথের শেষে আমি যাত্রী, পথের শেষ সীমানায় এসে পৌঁছেছি। 90 বছর হয়ে গেছে আমার। তা এই বয়সে আমার কথা, আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই, তার বয়স 60 70-এর কাছাকাছি হবে, হিজবুল্লাহ সাহেব, যিনি আমার সামনে বসে ছবি নিচ্ছেন আমার কথাগুলো। উনি বলছেন যে আমার কথাগুলোকে তিনি একটুখানি তার স্মৃতিতে রাখবেন, তার ভিডিওতে রাখবেন, এবং তিনি মানুষকে একটু জানাবেন আমার সম্বন্ধে। যদিও আমি অপরিচিত, তবু আমি পরিচিত তাদেরই মধ্যে যারা আমাকে ভালোবাসে, আমি যাদের তাদের ভালোবাসি। সেই হিসেবে আমি শিক্ষক হিসেবে সুদীর্ঘ 48-42 বছর আমি প্রখ্যাত পিসি রায়ের প্রতিষ্ঠিত রারুলি গ্রাম, পাইকগাছা থানা, খুলনা জেলার অধীন RKBK SC ইনস্টিটিউশনে আমি শিক্ষক ছিলাম। এবং অঙ্কটা বাদে আমি অল সাবজেক্টস, মানে সব সাবজেক্টগুলোর পরে আমি অন্তত শিক্ষাদান করেছি, অর্থনীতি, বাংলা, ইংরেজি। তবে স্পেশালি আমি কোনো বিষয়ে কিন্তু আমি পারদর্শী না, আমি স্পেশালিস্ট কোনো সাবজেক্টে হতে পারিনি। যদিও 60-এর দশকে আমার গ্র্যাজুয়েশন ছিল কলকাতা ইউনিভার্সিটিতে, তখন আমরা যে পড়তাম তখন এই দেশে 50-এর দশকে, সেই 56-55 সালে, তখন এদেশে পড়াশোনার তেমন সুযোগ সুবিধা কাছাকাছি ছিল না। ছাত্রীরাই শুধু ডিগ্রি কলেজ হয়েছে তখন, আর দৌলতপুরে ছিল। দৌলতপুরে কলেজ ছিল ব্যয়বহুল গরিবের পক্ষে। দৌলতপুর কলেজে পড়াশোনা করাটা মেধা থাকলেও হতো না, তারা একটা ছোটোখাটো চাকরি নিয়ে খুশি হতো, ওই নায়েবের চাকরি কিংবা প্রাইমারি স্কুলের চাকরি। তাদের প্রতিভাটা অকালে ঝরে গেছিল। আমাদের সময় 50-এর দশকে কোনো মুসলমান ছাত্র কলেজে, তখন BL কলেজে, দৌলতপুরে BL কিংবা আর কাছাকাছি কোনো কলেজই ছিল না। খুলনা ডিভিশনে এক বাগেরহাট ছিল পিসি কলেজটা, তাও ছাত্র সংখ্যা সীমিত ছিল। আর টিচার, অধিকাংশ টিচার যারা ছিলেন প্রখ্যাত, যারা এই ধরনের জ্ঞান সাধক, যারা যে সমস্ত শিক্ষক ছিলেন, তারা রিটায়ার্ড হওয়ার পরে সেই পোস্ট খালি পড়ে থাকতো। সে সময় ভালো শিক্ষকের অভাব যেমন ছিল, তেমনি ছাত্র সংখ্যাও কলেজে খুব কম ছিল। তাই অগত্যা আমি সেই ইন্টারন্যাশনাল বিষয় তখন ছিল, তো খুব সহজ ছিল পড়াশোনার জন্যে। তাই কলকাতা ইউনিভার্সিটিতে আমি ওখানে সুযোগ পেয়েছিলাম পড়ার, প্রেসিডেন্সি কলেজে। সেখান থেকে পড়াশোনা করে গ্রাজুয়েশন ডিগ্রি নেওয়ার পর আই কেম ব্যাক টু মাই মাদার কান্ট্রি, টু সার্ভ মাই মাদারল্যান্ড, টু সার্ভ মাই ওল্ড প্যারেন্টস, and to sacrifice my life for the cause of education, for the upliftment of mental atmosphere of my beloved students of village Raruli, Katipara, Banka, Durgapur, Khasra, and surrounding area of my native village. I was known as a teacher to all my students, not publicly. I was so famous, or so popular, or so learned, or so, to speak the truth, I am not an higher educated person, but I taught my students, especially the students of Durgapur village, which was cultured and Islamic minded personalities, were the inhabitants of the cultured Islamic village, বলা যায়। So to say, to speak the truth, Durgapur is a village which is famous for Islamic culture, tradition, and Islamic the culture, Islamic the universal the brotherhood was distinctly found in the hearts of the elite society of Durgapur, a prominent village where so many scholars were born, so many journalists were there,
and the chief editor of a prominent Bangla paper in Calcutta was Siddiq Saib. Siddiq Saib, the father of Qazi Nazrul Islam Siddiqui, the Justice of Supreme Court, Bangladesh High Court. He is no more. He was my student. আপনার ছাত্র Kabrul, the elite student, cultured student, brainy student, and he was the one of the justices of the Supreme Court of Bangladesh. And he loved me, he respected me. He once offered me like a 10,000 in cash coming to my own thatched house at Banka, where I am now sitting. I am now talking with the journalist Saib, who is my younger brother, I think. Though not blood related, he is. Yet he is my younger brother. I love him from the core of my heart. He is Hizbullah Saib. He is here. I am not his teacher, but I am as like as his teacher, and he respects me like his own teacher, and respected teacher. He regards me as his teacher, and he has come to my thatched house, to my Pornokuti, very poor man I am. I am poor, but I am not poor in the society. I I am my qualification is a teacher, not a learned person, but a teacher and also a writer at the same time. I laid down my life in teaching, in writing books. So many books I